তো আমরা যদি আসমানে পরিচিতি বাড়াতে চাই, মানে এক কথায় যদি ভাইরাল হতে চাই দুনিয়া এবং আখেরাতে, তাহলে আমাদেরকে এই আমলটা করা লাগবে। আল্লাহ আমাদের পরিচিতি বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ, পরিচিতি বাড়িয়ে দিবে। আমি ভাইরাল শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করলাম না, ভাইরাল এটা খারাপ, এটা ভাইরাস, ঠিক কি না? ভাইরাস। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনের সাথে মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এমন সময় একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, কদ জাআ আবু যর গিফারি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি মসজিদে প্রবেশ করেছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, আবু যর গিফারিকে তো আমি চিনি, সে আমার সাহাবী, আমার সম্পর্কে খালাতো ভাই, কোনো বর্ণনায় ফুফাতো ভাই, আমি তো তাকে চিনি, সে ঢুকেছে, এটা আমি দেখেছি। তবে তুমি তো একজন ফেরেশতা, তুমি তো তার কাছে, তার সাথে সম্পর্ক নাই, আমার কাছে আসা যাওয়া করো, তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলই শুধু আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি এমনটা নয়, মদিনার সাহাবীর আবু যর গিফারিকে যেভাবে চিনে আসমানের ফেরেশতারা তার থেকে আলো ভালো করে চিনে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বললেন, জিবরাইল, কিভাবে তার এত পরিচিতি বেড়ে গেল? এবার আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি কাইমান আও কাঈদান, মাশিয়ান আও রাকিবান, দাঁড়িয়ে থাকলেও পড়ে সূরা ইখলাস, বসে থাকলেও পড়ে সূরা ইখলাস, হাঁটলেও পড়ে সূরা ইখলাস, আরোহী অবস্থায়ও পড়ে সূরা ইখলাস। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। সমাজকে পরিবর্তন করা লাগবে, নিজের জীবনকে পরিবর্তন করা লাগবে, পরিবারকে পরিবর্তন করা লাগবে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সব কিছু আমরা কোরবানিও করা লাগবে, বলেন ঠিক কিনা? কিছু গুণ আমাদেরকে অর্জন করা লাগবে। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা গুণ তোমরা অর্জন করো, তোমাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা গুণ তোমরা অর্জন করো, দুইটি গুণ অর্জন করো। এক নাম্বার গুণ হলো, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে। মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় করবে আল্লাহর কাছে দাঁড়ানোর, আহারে আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, 60-70 বছর জিন্দেগীর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর কসম এই গুণ যাদের মধ্যে চলে আসবে তাদের দ্বারা গুনাহ হবে না। গুনাহ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, খাহেসাত থেকে নিজের মনকে বাঁচাতে হবে। মন চাইবে গুনাহ করতে, গুনাহ করা যাবে না, একজনের ভয় অন্তরে নিয়ে। জোরে বলেন তিনি কে? ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, শুধুমাত্র আল্লাহ আমাদের জান্নাত ঠিকানা করে দিবেন তাই না। সূরা আর রহমানের প্রসিদ্ধ আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন সূরা আর রহমানে, যে যারা আমার কাছে দাঁড়ানোর ভয় তাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে বাঁচবে, একটা জান্নাত নয়, একটা নয়, আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দেব। হযরত ওমরের জামানায় মসজিদে নববীর মধ্যে আরেকজন যুবক বসবাস করত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নববী রাহিমাহুল্লাহ তিনি লেখেন, মসজিদে নববীর মধ্যে এক যুবক বসবাস করত, সারাদিন হাদিস চর্চা করত, ইলম চর্চা করত। রাত্রিবেলা এশার নামাজ পড়ে বৃদ্ধ বাবা ছিল, বাবার সেবা যত্ন করার জন্য মদিনার বাহিরে বাড়িতে যেত।
আবার বাবার সেবা যত্ন করে ওই যুবক সাহাবী মসজিদের মধ্যে চলে আসতো। এমন যুবক সাহাবী ছিল। এখান থেকে আমরা যারা যুবক আছি, সারাদিন চাকরি করি, তাতে কি হয়েছে? ব্যবসা আছে, ব্যবসা করি, তাতে কি হয়েছে? চাকরি শেষ করার পরে, ব্যবসা শেষ করার পরেও কিন্তু দায়িত্ব শেষ হয়নি। সন্তান হিসাবে দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। ঠিক একজন দুইজন কেন, সবাই কি বলতে পারবেন না? জোরে বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন। ও যুবক ভাই, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, যদি সুখীময় জীবন চান, ধনী যদি হতে চান, আয়ু যদি বাড়াতে চান, জীবন যদি শান্তিময় জীবন চান, তাহলে মা বাবার খেদমত করা লাগবে। ঠিক কিনা বলেন? আজকে অধিকাংশ সন্তানের জীবনে অশান্তি, তার অন্যতম একটা কারণ হলো মা বাবার খেদমত করে না। চাকরি শেষ করে, ব্যবসা শেষ করে বাড়িতে এসে বৃদ্ধা মা বাবার খেদমত করা সন্তানের হক। ঠিক কিনা? এখন অনেক সন্তান মা বাবার খেদমত করবে কি? মা বাবার ইন্তেকাল হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু জীবিত থাকা অবস্থায় মা বাবার অনেকের ইন্তেকাল হয়ে যায়। বলবেন হুজুর, জীবিত অবস্থায় কেমন ভাবে ইন্তেকাল হয়? কিছু সন্তান এমন আছে, চাকরি পেয়ে, ব্যবসা করে নিজেকে বড় ব্যস্ত মনে করে, মা বাবাকে বড় বোঝা মনে করে, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে। বলেন আছে কি নাই? তার যদিও মা বাবা মৃত্যুবরণ করেনি, কিন্তু কপাল পোড়ার ভাগ্য শেষ। মা বাবা থাকতেও মা বাবাকে সে মেরে ফেলেছে, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বলবেন হুজুর, বৃদ্ধাশ্রমে থাকবে তাতে সমস্যা কি? বৃদ্ধাশ্রমে থাকবে সমস্যা কি? একটা মা একটা বাবা যারা বৃদ্ধাশ্রমে থাকে তারাই বলতে পারবে সন্তানাদি নাতিনৎকরকে ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকার কষ্ট কি। ঠিক কিনা? কেন আপনি বৃদ্ধাশ্রমে পাঠাবেন আপনার মা বাবাকে? আপনার মা বাবা তো ছোট্ট কালে আপনাকে শিশু শ্রমে পাঠিয়ে দেয়নি। ঠিক কিনা? আজকে দিনকে দিন বাংলাদেশের রিপোর্ট আপনারা নেন, যত দিন যাচ্ছে তত বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা আনন্দ হওয়ার কিছুই নেই। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, তার মানে সন্তানের দিলে মা বাবার মহাব্বত দিনকে দিন কমতেছে। তবে আমি এটাও জানিয়ে দিয়ে যাই, বেশি কিছু বলবো না। ও মাস্টার বাড়ির যুবক ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, মা বাবাকে বোঝা মনে করে যে সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ফলাফল লিখে নাও। আমি আতিকুর রহমান সিরাজি বলে যাচ্ছি, গ্যারান্টি সহকারে, গ্যারান্টি, ফলাফল লিখে নাও। তুমি যেমন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ, রেখে আসতেছো, তুমি বাবা হলে, তুমি মা হলে, তোমার সন্তানাদি বৃদ্ধাশ্রমে নয়, লাঠি মেরে রাস্তায় ফেলে দিবে। বলেন ঠিক কিনা? একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিন ও তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি আমার মা বাবার সাথে যেমন করব, আমার সন্তানেদি আমার সাথে তেমনই করবে। ঠিক কিনা বলেন? আমাদের উস্তাদ একটা ঘটনা বলতেন। এক ছেলে, বেয়াদব ছেলে, তার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাবার গাড় ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা কোনো বাধা দেয় না, কোনো ধরনের কোনো প্রতিবাদও করে না। নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে বাবা দাঁড়িয়ে গেছে, ছেলেকে বলতেছে, বাবা রে, তোর যদি ভালো চাস আর আমাকে নিস না। ছেলের মনে কৌতূহল, বাবা এতক্ষণ বাধা দিল না, প্রতিবাদ করলো না, এই জায়গায় এসে বাবা বাধা দিল, এই জায়গার সাথে কোনো ইতিহাস আছে কিনা। এবার বাবা বলতেছে, আমিও তোর দাদারে এই পর্যন্ত এনেছি, তুই আমাকে এই কারণে এই পর্যন্ত আনছস, তুই যদি আমার এর থেকে বেশি নিস, তোর ছেলে এর থেকে আরো বেশি নেবে। যদি বলেন ঠিক কিনা? একটা হাদিস শুধু স্মরণ করিয়ে দেই, অনেক হাদিস বলার দরকার নেই, এই ব্যাপারে শুধু একটা হাদিস যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলেই বুঝে আসবে। তিরমিজি শরীফের বর্ণনা 2020 নম্বর হাদিস সম্ভবত। আল্লাহর নবী বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাকে মা বাবার সন্তুষ্টি আগে অর্জন করা লাগবে। মা বাবার সন্তুষ্টি যদি কোনো সন্তান পেয়ে যায়, আসমানের মালিক আল্লাহর সন্তুষ্টি সে পেয়ে যায়।
আর কোন সন্তান যদি আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি অর্জন করে ফেলে, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আসমানের মালিক আল্লাহ সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ওই যে বলতেছিলাম, যুবক সারাদিন মসজিদে পড়ে থাকতো, এসার পরে বাবার খেদমতে যেত, বাবার খেদমত করে বাড়ি থেকে আবার মসজিদে চলে আসতো। কিন্তু ঘটনাক্রমে রাস্তার মধ্যে মদিনার এক দুশ্চরিত্রা নারী প্রতিদিন যুবককে ডিস্টার্ব করত। এখন যেমন অনেক যুবকেরা রাস্তায় দাঁড়িয়ে যুবতীদেরকে ডিস্টার্ব করে, যুবক ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, এমন চরিত্রের যুবক আছে কিনা। এখন তো শুধু যুবকেরা ডিস্টার্ব করে না, কিছু যুবকদের কাছে যুবতীরা আবার ডিস্টার্ব করে, আছে কি নাই? শুধুমাত্র এক পুরুষদেরকে দোষারোপ করে লাভ নাই, কিছু মেয়ে আছে ওরা পুরুষকে ডিস্টার্ব করে। আমাদের দেশে নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু কত গরজে পুরুষ নির্যাতন হচ্ছে এটার খোঁজ কিন্তু প্রশাসন নেয় না। জোরে বলেন আছে কি নাই? আমার তো সময় হাতে নেই, বিষয় আমার এটা না। ইহুদি নারীদের নবীজি 7টা চরিত্রের কথা বলছেন। আমি তো সব বর্তমানে লাগাইয়া বিলায়া দেখি, বর্তমানে সবগুলো অধিকাংশ নারীর মধ্যে ইহুদি নারীদের ওই চরিত্র পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? যুবক প্রতিদিন যায় বাবার খেদমত করতে, রাস্তায় যুবতী তাকে ডিস্টার্ব দেয়, রাস্তায় যুবতী ডিস্টার্ব দেয়, যুবকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু যুবক যুবতীর দিকে তাকায় না। কার ভয়? এটার নামই হলো তাকওয়া। মান খাফা মাকামা রাব্বিহি ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক যুবতীর দিকে তাকায় না, অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই কারণে এখানে যে যুবকরা আছে, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে এই যুবক ভাইয়েরাও বেগানা নারীর দিকে তাকাবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি ইমানে মজা পেতে চান, আমলে যদি মজা পেতে চান, যুবক ভাইয়েরা আজ থেকে প্রতিজ্ঞা করেন, বেগানা কোনো নারীর দিকে তাকাবো না। যাদের স্ত্রী আছে স্ত্রীর দিকে তাকাবো, মন ভরে দেখবো, মোহাব্বত ভালোবাসা যিনি বাড়াবেন তিনি কে? যারা বিবাহ শাদী করেনি ফাও ফাও তাকায় লাভ নেই, ঠিক কিনা? শুধু শুধু গুনাহ হবে, গুনাহ হবে। আজ থেকে প্রতিজ্ঞা করে নিব না, বেগানা কোনো নারীর দিকে তাকাবো না। কেননা আমি যদি বিবাহ ছাড়া বেগানা নারীর দিকে তাকাই, আমার ঘরে যেটা আসবে তার দিকেও এরকম তাকায়া মানুষ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি পবিত্র থাকি, আমাকে আল্লাহ পবিত্র স্ত্রী দান করবে, ঠিক কিনা? কোরআনের আয়াত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন আল খাবিসাতু লিল খাবিসিন। ভালোর জন্য ভালো, খারাপের জন্য কি? খারাপ। এজন্য আমি ভালো থাকবো, আল্লাহ আমাকে ভালো স্ত্রী মিলিয়ে দিবে। নবীজি ওনার জামাতা হযরত আলীকে বলেন, ও আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা। মিশকাত শরীফের বর্ণনা, একবার যদি তোমার দৃষ্টি বেগানা নারীর প্রতি পড়ে যায়, এই হঠাৎ দৃষ্টি পড়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু একবার দৃষ্টি পড়ার পরে আর দৃষ্টি যেন না পড়ে, সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে আনবে। কেননা হঠাৎ যে দৃষ্টি পড়ে গেল এটা ক্ষমাযোগ্য। ফাইন্না লাকাল লুলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমবার হঠাৎ যে দৃষ্টি পড়ে গিয়েছে এটা আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু দ্বিতীয়বার যে ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দিবে, চোখের জেনার গুনাহ হবে, আল্লাহ ক্ষমা করবেন না, ঠিক কিনা? কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। এখন যুবক ভাইরা যদি আবার এখানে হেকমত তাউইল করে, একবার তাকাইলে গুনাহ হবে না। না হুজুর, সিরাজি সাহেব বলছে একবার তাকাইলে গুনাহ হবে। একবার কোন তাকানো? ইচ্ছা করে তাকানো। হঠাৎ নজরে ফুজা, যেটাকে বলে, উলামায়ে কেরাম আছে, নজরে ফুজা, হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, এটা আপনি দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসেন, গুনাহ হবে না। এখন তাকাইছে, পলক ফালাই না, হুজুর বলছে একবার তাকাইলে গুনাহ হবে। গুনাহ আছে কি নাই? এখানে এই তাউইল করার কোনো সুযোগ নেই। যুবতী প্রতিদিন তাকিয়ে থাকে, যুবক তাকাই না। হঠাৎ করে একদিন যুবকের অন্তরে শয়তান একটা ধোঁকা দিয়ে দিল। অযুবক, প্রতিদিন তুমি যাও, যুবতী তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি আজকে একটু তাকিয়ে দেখো। শয়তানের ধোঁকায় পড়ে, প্রবণতায় পড়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি লেখেন, যুবক যুবতীর দিকে তাকালো, তার সুন্দর চেহারার প্রতি যুবক আকৃষ্ট হয়ে গেল। যুবতী সুবর্ণ সুযোগ মনে করে যুবককে প্রস্তাব দিল, অযুবক, প্রতিদিন তোমার জন্য দাঁড়িয়ে থাকি, তোমার দিকে তাকিয়ে থাকি, কোনোদিন সাড়া দাও না, আমার দিকে তাকাও না, আজকে সাড়া দিলে, আমার দিকে তাকালে আমাকে তোমার কেমন লেগেছে? যুবক শয়তানের ধোঁকায় পড়ে
সাময়িক সময়ের জন্য বলে দিল, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমার বড্ড ভালো লেগেছে। যুবতী ওইটাকে বড় সুবর্ণ সুযোগ মনে করে প্রস্তাব করে দিল, চলো চলো তাহলে আর দেরি কেন, আমার বাড়িতে আজকে তুমি মেহমান হও, সারা রাত দুইজন একসাথে কাটিয়ে দিব। যুবক শয়তানের ধোঁকায় পড়ে যুবতীর সাথে চলতে লাগলো। ঘরে প্রবেশ করবে, চৌকাঠে পা রেখেছে, এমন সময় যুবকের অন্তরে কোরআনের একটা আয়াত ভেসে উঠেছে। সূরা আরাফ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আল্লাহকে ভয় করে, জুড়ে বলেন কাকে? যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, শয়তান তাদেরকে কোনো ধোঁকা দিলে যখন তাদের মনে পড়ে যাবে শয়তান ধোঁকা দিচ্ছে, তখন তাদের বিবেক খুলে যাবে, তারা গুনাহে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত স্মরণ হয়ে গেল, যুবকের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। যুবক ঘরের চৌকাঠে পা রাখার সাথে সাথে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এবার তো যুবতী বড় বিপদে পড়ে গেল। হাই হাই, কিসের জন্য যুবককে আল্লাহ আমার কি হয়ে গেল? তাড়াতাড়ি তার বান্ধবীকে নিয়ে এই বেহুশ অবস্থায় যুবককে ধরে হেসড়ে হেসড়ে তার বাড়িতে রেখে আসলো। বাড়ির উঠানে বেহুশ অবস্থায় যুবককে রেখে চলে আসলো। ওই দিক দিয়ে বৃদ্ধ বাবা প্রতিদিন ছেলের জন্য অপেক্ষা করে, দেরিতে পৌঁছতেছে, ছেলের জন্য বড় চিন্তিত হয়ে ঘরের বাহিরে বের হলো। ঘরের বাহিরে বের হয়ে দেখে ঘরের উঠানের মধ্যে, বাড়ির উঠানে একটা দেহ পড়ে আছে। জোরে চিৎকার মারলো, কে আছো? সবাই এসে দেখলো আর কেউ না, বেহুশ অবস্থায় যুবক পড়ে আছে। সবাই আসলো, যুবককে পানি দিয়ে হুঁশে আনা হলো। যুবকের চাচা এবার প্রশ্ন করলো, ভাতিজা কি ব্যাপার, কি হয়েছিল, এখানে এভাবে বেহুশ অবস্থায় কেন পড়েছিলে? যুবক এবার উত্তর দেয়, চাচা ঘটনা তো এই, শয়তানের ধোঁকায় পড়ে তো গিয়েছিলাম ওই সুন্দরী মেয়ের বাড়িতে। চৌকাঠে পা রাখার সাথে সাথে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। কি করতেছিলাম, কি করতেছিলাম, কি করতেছিলাম? মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই চেহারা কিভাবে দেখাবো? এই ভয় অন্তরে সৃষ্টি হওয়ার সাথে সাথে ও চাচা আমার শরীরটা কম্পন শুরু হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেলাম। ভাতিজা চাচার কাছে ঘটনা বিবরণ দিতেছে, বিবরণ দিতে গিয়ে আবার কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যায়। বারবার যুবককে পানি দেয়, পানি দেয়, পানি দেয়। আল্লামা ইমাম নববী লেখেন, পানি যতই দেখ না কেন যুবক তো আর এবার বেহুশ হয় নাই। অন্তরে আল্লাহর ভয় নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি কি করতেছিলাম, কোন গুনার কাজটা করতেছিলাম? অন্তরে আল্লাহর ভয় নিয়ে কাঁপতে কাঁপতে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবককে দাফন কাফনের কাজ শেষ করে দেওয়া হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে তিনি দূরে সফরে ছিলেন। আসার পরে যখন দেখেন মসজিদে নববীর মধ্যে আর যুবককে দেখা যায় না, প্রশ্ন করলেন ওই যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন ওনারা বললেন ওই যুবক সাহাবীর ঘটনা এভাবে তার ইন্তেকাল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে ওই যুবকের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর যুবকের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন, যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আর কবরের দিকে লক্ষ্য করে করে সূরা আর রহমানের আয়াত তেলাওয়াত করে করে বলতেছে হযরত ওমর, ও যুবক, আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, আল্লাহ তাদেরকে দুইটি জান্নাত দিবে। কবরের দিকে লক্ষ্য করে ওমরের মতো এত বড় সাহাবী বলতে লাগলো, ও যুবক, আল্লাহর ওয়াদা কি আল্লাহ রেখেছে? তোমাকে কি আল্লাহ দুইটি জান্নাত দিয়েছে? সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন তারা ভাবতে লাগলেন, কেউ কেউ বলতে লাগলেন ছেলেটার প্রতি বড় মহাব্বত ছিল, আবেগে হয়তো হযরত ওমর এই কথাগুলো বলতেছেন। আবার কেউ কেউ বলতে লাগলো, না না, এটা তো সেই ওমর, যেই ওমর
মদিনার মসজিদের মেম্বারে বসে শত শত কিলোমিটার দূরে যুদ্ধের সেনা প্রধানকে যুদ্ধের দিক নির্দেশনা দেয়। কেউ কেউ বলতে লাগলেন, এটা তো সেই উমর, যেই উমরের এক চিঠিতে নীল নদে পানি চলে এসেছে। আল্লাহু আকবার। এটা তো সেই উমর, যেই উমর রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে চলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের শপথ করে নবীজি বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন, ওমর, আল্লাহর নামের কসম করে আমি বিশ্ব নবী বলি, তোমাকে শয়তান এত ভয় পায়, এত ভয় পা, তুমি এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উনি তো সেই ওমর, উনি তো আবেগে এই কথাগুলো বলতে পারেন না। বারবার যখন কবরের দিকে লক্ষ্য করে বলতেছে, ও যুবক, আল্লাহকে আল্লাহর ওয়াদা পূরণ করেছে, পূরণ করেছে। সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, সাক্ষী, সবাই শুনতে পেল। কবর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ আসলো, হ্যাঁ হ্যাঁ আমিরুল মুমিনিন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচেছিলাম। আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছে, আমাকে আল্লাহ 2টি জান্নাত দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব গুনাহ থেকে যদি বাঁচতে চান, আল্লাহর ভয় অন্তরে আনা লাগবে। সিসি ক্যামেরার ভয় দিয়ে গুনাহ থেকে বাঁচা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? প্রশাসনের ভয় দিয়ে গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আমাদের সরকারি অফিস আদালতের মধ্যে সিসি ক্যামেরা আছে কিনা? অপরাধ অন্যায় বন্ধ হয়ে গেছে, সুদ ঘুষ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, তাহলে কেন আবার সুদ ঘুষ হয়? ঘুষের কথা তো কথা না হওয়ারই তো কথা। সিসি ক্যামেরা লাগাইছে ঘুষ বন্ধ করার জন্য, তারপরও ঘুষ হয়। একজন কয় যে হুজুর, আগে হয়তো টেবিলের উপর দিয়ে, অন হয় নিচ দিয়ে। কিছু কিছু জায়গায় আছে কি নাই? আমরা সবার ব্যাপারে বলি না, কিন্তু এরকম 2-4 জন দুর্নীতিবাজ আছে কি নাই? ঘুষখোর আছে কি নাই? এরকম সুদখোর আছে কি নাই? সমাজে কিছু জালেম আছে কি নাই? তাদের বিরুদ্ধে আমাদের কথা, যারা ভালো তাদের বিরুদ্ধে আমাদের কথা নয়। এজন্য বলি, সিসি ক্যামেরার ভয় দিয়ে মানুষকে বাঁচানো সম্ভব নয়, গুনাহ থেকে প্রশাসনের ভয় দিয়ে বাঁচানো সম্ভব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করতেছেন মাদক মুক্ত সমাজ গড়তে। আমাদের দেশের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা চেষ্টা করতেছে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে, ঠিক কিনা? ইফটিজিং মুক্ত সমাজ গড়তে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দিনকে দিন মাদক কমতেছে না বাড়তেছে? দিনকে দিন ইফটিজিং কমতেছে না বাড়তেছে? দিনকে দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? তার মানে বোঝা গেল শুধু প্রশাসন দিয়ে নয়, আল্লাহর ভয় আগে অন্তরে সৃষ্টি করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, প্রশাসন লাগবে না, সিসি ক্যামেরা লাগবে না, যুবক বন্ধ করেও গুনাহ করবে না। বলেন ঠিক কিনা? আজকে অন্ধকারের মধ্যেও আমরা কত গুনাহ করি, কিন্তু যদি যুবক অন্তরে আল্লাহর ভয় থাকে, অন্ধকারেও গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? আমার মা দেখে না, বাবা দেখে না, কিন্তু আমাকে দেখেন কে? আমার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে অন্ধকারেও গুনাহ হবে না। আমি আমার যুবক ভাইদের ব্যাপারে বড়ই আশঙ্কিত, বড়ই আশঙ্কিত, বড়ই ব্যথিত হই। কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে আমাকে একটা ফোন দিল। এক যুবক ফোন দিয়ে বলে, হুজুর, আমার বন্ধুর জন্য একটু দোয়া করবেন। কি হয়েছে? বলে, হুজুর মারা গিয়েছে, তার জানাজা কেউ পড়তে চাচ্ছে না। বড়ই ব্যথিত হলাম। প্রশ্ন করলাম, কেন আপনার বন্ধুর জানাজা কেন পড়তে চাচ্ছে না? যুবক তার বন্ধুর ব্যাপারে বলে, হুজুর, আমার বন্ধু বড়ই দুশ্চরিত্র ছিল, বড়ই খারাপ আখলাকওয়ালা ছিল। প্রশ্ন করলাম, ও যুবক ভাই, একটু বিস্তারিত বলবেন, কি এমন খারাপ আখলাক ছিল যার কারণে তার জানাজা কেউ পড়তে চাচ্ছে না? মৃত্যুর পরে কারণটা কি? বলে, হুজুর, আমার বন্ধু রাত্রিবেলা শুয়েছে, তার বাবা একজন দাওয়াতে তাবলীগ করে, কিন্তু এমন কত সন্তান আছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা ছেলেকে বলে, ছেলে বাবাকে জারি মারে, আছে কিনা? সাবধান 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 যুবক ভাইয়ের আমার। মা বাবাকে তো ধমক দিয়ে কথা বলা যাবে না, বিরক্তিকর শব্দ উচ্চারণ করা যাবে না। নামাজের জন্য বলার পরে যদি আবার এই বিরক্তিকর শব্দ বা ধমক যদি মা বাবাকে দেই, আল্লাহর বড় ভয় করতে হবে, আযাব গজব আসতে পারে। বলেন ঠিক কিনা? ফজরের সময় ডাক দিয়েছে, কোনো সারা শব্দ নেই।
বাবা মনে করছে প্রতিদিনের মতো ঘুমিয়ে আছে, মসজিদে চলে গেছে। 8টা 10টা 11টা 12টা বেজে গেছে। এক পর্যায়ে মা যখন দেখে না ছেলে ওঠে না, জানালা দিয়ে তাকিয়ে দেখে কাপড়টা সরিয়ে, পর্দা সরিয়ে মা তখন দেখতেছে দরজা তো বন্ধ, ছেলের গায়ের মধ্যে কোনো কাপড় নেই, বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। নাউজুবিল্লাহ। দরজা ভেঙে লোকেরা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখলো, তাকিয়ে দেখলো তার বুকের উপর বড় একটা টাচ মোবাইল পড়া। যুবক ভাই, আমি বড় ব্যথিত, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতেছি। আমাদের অনেকের দ্বারাই গুনাহ হয়। রাত্রেবেলা সারা রাত মোবাইলের গুনাহ করতে করতে আমরা কাটিয়ে দিই, আছে কি না? আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, পায়ে হাত দিয়ে বলি, মোবাইলের গুনাহ আমরা করব না, চোখের গুনাহ করব না, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ভিডিও আর দেখব না ইনশাল্লাহ। আমি আশাবাদী নেই, যদি দু একজন থাকে আর দেখবে না। আমার আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে কেউ দেখবে না। মোবাইলে কোনো গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। তখন দরজা ভেঙে যখন ঢুকলো, ঢোকার পরে দেখে বুকের উপরে ভেবে মোবাইলটা পড়ে আছে। যে লোক মোবাইলটা উঠিয়েছে সে তাকিয়ে দেখলো এখনো প্লে করা ভিডিও, খারাপ ভিডিও চলতেছে। এটা প্রচার হয়ে গেছে পুরো এলাকায়, তার মৃত্যু এভাবে হয়েছে। এই কারণে কেউ তার জানাজায় আসে না। নাউজুবিল্লাহ পড়ে। এখন আমি প্রশ্ন করি, যে এই সমস্ত যুবক ভাইয়েরা কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ে, তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে কি নাই? যারা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে কি নাই? অনেকে টিভির রিমোট খোঁজে, ঘুমানোর আগে রিমোট তালাশ করে। কেন? ঘুমাতে যাবে, রিমোট কেন? এই রিমোট কি ঘুম পাড়ায় নাকি? হুজুর টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে যায়। আপনি যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, টিভি তো চলতেছে, কারণ ঘুমানোর পরে তো আর আপনি টিভি বন্ধ করেন না, ঠিক কিনা? এই টিভি চলা অবস্থায়, আমি ঘুমন্ত অবস্থায় মালাকুল মাউত আসার সম্ভাবনা আছে কি নাই? নাকি আপনি একবারে নিষেধ করে দিয়েছেন না, টিভি চলা অবস্থায় আসা যাবে না? সে এত ভদ্র না মালাকুল মাউত যে টিভি চললে আসবে না, বরং টিভি চললে আরো আগে আসবে, ঠিক কিনা? এই জন্য বলবো, ও যুবক ভাইয়েরা, আমরা কোনো গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচবো। আর এটা তখনই হবে যখন আমাদের অন্তরে একজনের ভয় থাকবে, তিনি কে? গুনাহ ছাড়বো না, এক আমল করবো, রাজি আছি ইনশাল্লাহ। আজকের এই মাহফিল থেকে একটা আমল দিয়ে যাচ্ছি, আমলটার কথা বলেই শেষ করে দিব। একটা ভাই উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। এতক্ষণ যেমন চাতক পাখির মতো তাকিয়েছিলেন, বসেছিলেন, এখন মূল বিষয় দেওয়া হবে আমল। সবাই করবো তো ইনশাল্লাহ? অনেকে হাত উঠাই না, সিরাজি সাহেব কি কঠিন আমল দিয়ে দেয়। যুবক ভাইরা, কোনো কঠিন আমল না, একেবারে সহজ আমল দিব। পারবো সবাই ইনশাল্লাহ? হাত নামা। আমার শাইখ মুর্শিদ মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, উনি বলেছেন, বাবা যেখানেই যাবা মানুষকে দু একটা আমলের কথা বলবা। আমি বোলা বুরহানুদ্দিন গিয়েছিলাম, সেখানে রাত 3টা বাজে প্রায়। এক মুরব্বী রাস্তা দিয়ে বাড়িতে যায় আর বলতেছে যে আজকে সিরাজি সাহেব যে আমল দিছে, জীবনভর যতদিন বাঁচি এই আমলটাই আমি করব। আমার কানে এই কথাটা আসছে, আমি অহংকারের জন্য বলতেছি না। আসার পরে আমি নিজেকে এতটুকু সান্ত্বনা নিলাম, আমার জীবনের যদি কোনো আমল কবুল নাও হয়, মুরব্বী বাবা যদি আমার এই কথার উপর আমল করে, এর উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করবে ইনশাল্লাহ। আমি আশাবাদী, এখান থেকে একজন ভাই, একজন বাবা, একজন মা, একজন বোন যদি এই আমল যেটা বলবো যদি করে, তাহলে আমার জীবনের নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। সবাই পারবো ইনশাল্লাহ? অত্যন্ত সহজ একটি আমল আমি আপনাদেরকে দিব, যুবক ভাই, মুরব্বী বাবারা আমার। কোরআনে কারিমে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরা আছে অত্যন্ত ছোট একটা সূরা। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এখানে আমরা যারা আছি এমন কেউ নেই যে আমরা এই সূরাটা পারি না, জোরে বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট ছেলেটা বসে আছে, ওকেও যদি প্রশ্ন করেন তুমি সূরা ইখলাস পারো? পারো বাবা? পারে, জি মাশাআল্লাহ। তার মানে সবাই পারি। একটু মহব্বতের সাথে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে এক সূরাটা মাত্র কয়েক সেকেন্ড ব্যবহার করে, কয়েক সেকেন্ডে আমরা তেলাওয়াত করলাম, লাভ কি হয়েছে? আমি পড়লাম, আপনারাও পড়েছেন, যদি কেউ নাও পড়ে থাকে শুনেছে, প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়েছে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কুরআন।
তোমাদের মধ্যে কেউ কি আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে, অর্থাৎ 10 পারা তেলাওয়াতের সওয়াব নিয়ে তারপরে ঘুমাবে? ফাশাক্কাদা আলাইকা আলাইহিম আসহাবুহু, নবীজি এটা বলার পরে সাহাবায়ে কেরামের কাছে বড় কঠিন মনে হলো। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া নবী, ওগো নবীজি, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াতের সওয়াব নিয়ে ঘুমাতে তো বড় কঠিন জিনিস। আল্লাহর নবী বুঝতে পারলেন সাহাবীরা বুঝেননি। নবীজি এবার বলে দিলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ, সুলুসুল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কঠিন না সহজ? কয়েক সেকেন্ড মাত্র লাগবে, 1 মিনিটও লাগবে না। রাত্রিবেলা শোয়ার আগে আমরা 3 বার পড়বো তো ইনশাল্লাহ। আমরা মোবাইল তো ঘন্টা ঘন্টা ব্যবহার করি, টিভি তো ঘন্টা ঘন্টা দেখি, তো এগুলো আমরা বাদ দিই, 1টা মিনিট সময় ব্যবহার করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সূরা ইখলাস করবো। এবার দ্বিতীয় আমল সূরা ইখলাসের। এই আমলগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হাদিস আকারে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরের মধ্যে এগুলো উল্লেখ করেছেন। দ্বিতীয় নাম্বার, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। নবীজি বলেন, আমার কোন উম্মত যখন প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 10 বার পড়বে, জোরে বলেন কতবার? 10 বার যদি আমার কোন উম্মত পড়ে, নবীজি বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান করাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আমার কোন উম্মত যদি 20 বার প্রতিদিন পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ দিবেন। ওমান করাহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি 30 বার প্রতিদিন পড়ে, 30 বার পড়তে গেলে 30 মিনিট লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। বলেন ঠিক কি না? নবীজি বলেন, আমার কোন উম্মত 30 বার যদি পড়তে পারে, আল্লাহ আমার ওই উম্মতের জন্য 3টা জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। আমি কিন্তু ঘরের কথা বলিনি, আমি কিন্তু বাড়ির কথা বলিনি, আমি প্রাসাদের কথা বলতেছি। ওলামায়ে কেরাম আছেন, স্টেজে আছেন, ওলামায়ে কেরাম অনেক আছে এই এলাকার মধ্যে। এই যে আমি যে তর্জমা করলাম প্রাসাদ, নবীজি প্রাসাদের কথা বলেছেন, তাই আমিও বলেছি প্রাসাদ। কসরুন শব্দের অর্থ বাড়ি নয়, কসরুন শব্দের অর্থ ঘর নয়, কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ। এবার বলেন, বাড়ি বড় না প্রাসাদ বড়? কেমন হবে প্রাসাদটা, কেমন হবে? মনের মধ্যে কৌতূহল জাগতে পারে, যেমন কৌতূহল জেগেছিল নবীজির সাহাবী আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, এই যে আপনি আমাদেরকে বলেন আল্লাহ জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে, আল্লাহ জান্নাতটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহু আকবার বলে। আমাদের মনে যেমন কৌতূহল, হযরত আবু হুরায়রার মনেও কৌতূহল ছিল। প্রশ্ন করার পরে নবীজি উত্তরে বললেন, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আবু হুরায়রা জানো? লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা জান্নাতের ইটা হলো রূপার, আর একটা হলো স্বর্ণের। দুনিয়াতে 2টা ইট আমরা মিশ্রণ করি সিমেন্ট আর বালির মাধ্যমে। জান্নাতে 2 ইটের মাঝখানের গাঁথনি হবে মিলাতুহা আল মিসকুল আসফার। নবীজি বলেন, 2 ইটের মাঝখানের গাঁথনি হবে সুগন্ধি মৃগনাভি। নবীজি বলেন, দুনিয়াতে যে তোমরা টাইলস ব্যবহার করো, জান্নাতের টাইলস হবে মণি মুক্তা আর ইয়াকুত পাথর। এমন 3টা প্রাসাদ আল্লাহ আমাদেরকে দিবেন যদি আমরা সূরা ইখলাসের আমল প্রতিদিন 30 বার করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়াতে বাড়ির পাগল আমরা কে না? আমি আতিকুর রহমান সিরাজিও তো বাড়ির পাগল। আমার মনেও তো এই আশা জাগে আমার একটা ভালো বাড়ি হোক। আপনাদের আশা নাও জাগতে পারে, জাগে। মাশাআল্লাহ, সত্য বলার জন্য ধন্যবাদ। সবারই তো আশা থাকে একটা ভালো বাড়ি হোক, থাকে না? দুনিয়াতে আমি ভালো বাড়ি বানালে আর কি বাড়ি বানাতে পারবো? আর যদি দুনিয়াতে আমার নাও হয়, এই আমল করলে জান্নাতে আল্লাহ আমাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমার জন্য আল্লাহ বানাবেন জান্নাতে প্রাসাদ।
এমন প্রাসাদ দুনিয়ার কোনো ধনী ব্যক্তি বানাতে পারবে? পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বিশ্বের যে ধনী, 1 নাম্বার সেরা ধনী নাম কি জানেন? হ্যাঁ, বিল গেটস নাই, বিল গেটস এখন 4 নম্বরে চলে গেছে। ইলন মার্কস, বিল গেটস এখন 4 নাম্বার, সে 1 নম্বরে ছিল। এই যে 1 নম্বরে ছিল সে 4 নম্বরে চলে গেছে। ইলন মার্কস 1 নম্বরে আছে, সে 4 নম্বরে যাইতে দেরি, সময় বেশি লাগবে। সম্পদের এই প্রতিযোগিতা আছে কি নাই? নেতৃত্বের বড়াইয়ের এই প্রতিযোগিতা আছে কি নাই? শক্তির প্রতিযোগিতা আছে কি নাই? অতএব সম্পদ পেয়ে, নেতৃত্ব পেয়ে, শক্তি পেয়ে অহংকার করা যাবে না। যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন। জোরে বলেন ঠিক কিনা? সূরা ইখলাসের 3য় নাম্বার আমল হলো, যদি আমরা সূরা ইখলাস প্রতিদিন বেশি বেশি পড়তে পারি, আমার আপনার মৃত্যু হবে, মৃত্যুর পরে জানাজা হবে। সবার মনে এই তামান্না, আমার জানাজায় যেন মানুষের সংখ্যা বেশি হয়, ঠিক কিনা? আমি আপনি যদি এই আমলটা বেশি বেশি করি, আমার আপনার জানাজায় মানুষ তো হবে। সূরা ইখলাসের আমলের বদৌলতে আল্লাহর রহমতের ফেরেশতারাও চলে আসবে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, নবীজির একজন সাহাবী, নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, মদিনা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী ছিলেন তাবুকের প্রান্তরে। ওই যে বললাম তাবুক যুদ্ধ, ওই সময় নবীর সাহাবী ইন্তেকাল করেছেন মদিনায়। জিব্রাইল নবীজিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায় ইন্তেকাল করেছে, হাল তুসাল্লি আলাই, আপনি কি তার জানাজার নামাজ পড়তে চান? নবীজি বললেন, ইচ্ছা আছে, তবে কিভাবে পড়বো? এত দূরে, 750 থেকে 800 কিলোমিটার দূরে জানাজা কিভাবে পড়বো? এবার জিব্রাইল বলে, আল্লাহ আপনার জন্য এতটুকুই নয়, পুরা পৃথিবীটাকে সংকুচিত করে দিবে, এতে কোনো ব্যাপার না। যাই হোক, জানাজা শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কাতারবদ্ধ হয়ে গেলেন। জানাজা শুরু হবে, দিনের বেলার ঘটনা। হঠাৎ করে আল্লাহর নবী দেখে সূর্যটা কালো হয়ে গিয়েছে, মানে কোনো আলো নেই, পুরা পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছে। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল কি হলো? সূর্যগ্রহণ কি লেগে গিয়েছে কিনা? কি হলো, এত অন্ধকার কেন ছেয়ে গেল? দিনের বেলা সূর্যটা কোথায় চলে গেল? জিব্রাইল বলে, সূর্য গ্রহণ লাগেনি। আপনারা যেমন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া তার জানাজার জন্য 70,000 রহমতের ফেরেশতা আসতেছে, প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, বিমা নালা হাদিহিল ফাজিলা ইয়া জিবরিল, ও জিবরাইল, আমার সাহাবী এত শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করলো? এই যে পৃথিবীতে এত বড় বড় ঘটনা ঘটে গেল, এত ফেরেশতা তো একসাথে আসেনি, 70,000 ফেরেশতা আসলো, কারণটা কি? আমার সাহাবীর জীবনের কি আমল? এবার জিব্রাইল বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার সাহাবী বেশি বেশি যখনই সময় পেত সূরা ইখলাস পড়তো। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা বলে শেষ করে দিই, 13টা ফজিলত আছে, আমার বলার টাইম নেই, আর লং টাইম হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। আপনারা 2-4 জন যদি উঠতেন আমি শেষ করে দিতাম। দোষ আপনাদের, আপনারা উঠেন না কে? 2-4 জন উঠবে। এই যে যুবক ভাইগুলো এই 2 ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? মিষ্টি আছে নাকি শেষে? তবারক আছে নাকি? কোরআনের মহব্বত আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এই দাঁড়িয়ে থাকা এটা লস নয়। দাঁড়িয়ে থেকে এই যে পা ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, এটা নাজাতের কারণ হতে পারে, ঠিক কি না? আমরা সবাই চাই পরিচিতি বাড়াতে, সবাই আমরা চাই আমাদের পরিচিতি বাড়ুক। এই কারণে কিন্তু আমরা অনেকে কি চাই, ভালো পরিচিতি ব্যক্তিদের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দেই, যাতে করে আমার পরিচিতিও বাড়ে, ঠিক কিনা? বড় একজনের সাথে ছবি তুলে, সেলফি তুলে পোস্ট করি পরিচিতি বাড়ানোর জন্য। এটাকে যদি এখনকার জমানার ভাষায় বলি, তাহলে বলি সবাই চায় ভাইরাল হতে। কেন ভাইরাল হতে চায়? কেন? ভাইরাল হলেই দাম বেড়ে যায়, ঠিক কিনা? আমি গোবিন্দগঞ্জে গিয়েছিলাম, গাইবান্ধা, সেখানে কারবারি ওই চোরের এলাকায় গিয়েছিলাম, যে চোরের নাম হলো সিদ্দিক চোর, মনে আছে? ওই যে মোবাইলে ভাইরাল হয়েছিল, চুরি করছিল, পরে তাকে ভিডিও করতেছে একজন, চুরি করলে কে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, মনে আছে?
এই সিদ্দিক চোর ভাইরাল হয়েছিল, এই ভাইরাল হওয়াতে ওর কি লস হয়েছে? লস হয় নাই তো। এখনো সে যে পরিমাণ টাকা পায় চলে যেতে পারবে মোটামুটি ভাইরাল হওয়ার কারণে। ভাইরাল হওয়ার কিছুদিন পরে খেলার অনুষ্ঠানের একটা কাগজের মধ্যে বর্তমানে যে এমপি ব্যারিস্টার সুমন, উনি প্রধান অতিথি আর এই সুর হয়েছে বিশেষ অতিথি। ভাইরাল হওয়ার পরে এই ঘটনা, তার মানে ভাইরাল হয়েছে, এখন তাকে বিশেষ অতিথির দাওয়াত দিয়ে খেলাতে নিয়ে যাচ্ছে। হাসতেও চায় মন, আবার কাঁদতেও মন চায়। কিয়ামতের আলামত, ঠিক কিনা? অযোগ্য লোক যোগ্য স্থানে চলে যাওয়া কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীর দাম বেড়ে যাওয়া, আলেমের দাম কমে যাওয়া কিয়ামতের আলামত ছাড়া কিছুই নয়। সুখ শান্তি কিভাবে হবে আমাদের? দিনকে দিন নায়ক নায়িকা, গায়ক গায়িকার কদর বাড়তেছে, আর মুসলমান ধর্মপ্রাণ যারা ইসলাম মানে, ধর্ম মানে, তাদের দাম কমতেছে, ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তো আমরা যদি আসমানে পরিচিতি বাড়াতে চাই, মানে এক কথায় যদি ভাইরাল হতে চাই দুনিয়া এবং আখেরাতে, তাহলে আমাদেরকে এই আমলটা করা লাগবে। আল্লাহ আমাদের পরিচিতি বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। পরিচিতি বাড়িয়ে দিবে। আমি ভাইরাল শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করলাম না। ভাইরাল এটা খারাপ, এটা ভাইরাস, ঠিক কিনা? ভাইরাস। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনের সাথে মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এমন সময় একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, কদ জাআ আবু যর গিফারি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি মসজিদে প্রবেশ করেছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, আবু যর গিফারিকে তো আমি চিনি, সে আমার সাহাবী, আমার সম্পর্কে খালাতো ভাই, কোনো বর্ণনায় ফুফাতো ভাই। আমি তো তাকে চিনি, সে ঢুকেছে, এটা আমি দেখেছি। তবে তুমি তো একজন ফেরেশতা, তুমি তো তার কাছে, তার সাথে সম্পর্ক নাই, আমার কাছে আসা যাওয়া করো, তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলই শুধু আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি এমনটা নয়। মদিনার সাহাবীর আবু যর গিফারিকে যেভাবে চিনে, আসমানের ফেরেশতারা তার থেকে আলো ভালো করে চিনে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বললেন, জিবরাইল, কিভাবে তার এত পরিচিতি বেড়ে গেল? এবার আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি কাইমান নাও কাঈদান, মাশিয়ান নাও রাকিবান, দাঁড়িয়ে থাকলেও পড়ে সূরা ইখলাস, বসে থাকলেও পড়ে সূরা ইখলাস, হাঁটলেও পড়ে সূরা ইখলাস, আরোহী অবস্থায়ও পড়ে সূরা ইখলাস। তাহলে আজকে থেকে আমরাও সব সময় পড়বো সূরা ইখলাস। পারবো তো ইনশাআল্লাহ? এই সূরাটাকে মহব্বত করব, ভালোবাসবো। এই সূরার মহব্বত আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। মসজিদে কুবার জন্য রাসূল ইমাম নিযুক্ত করলেন। আপনাদের মসজিদের যেমন ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের নামটা জানি কি, মাওলানা আলহাজ মুফতি আব্দুল্লাহ বিন মায়েজ যশোরী সাহেব, খতিব অত্র মসজিদ, আর মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সিরাজি সাহেব, খুব মহব্বত আর ভালোবাসার মানুষ। শেষে ওনারও সিরাজি, আমারও কি সিরাজি। তবে ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ, আমার বাড়ি কিন্তু সিরাজগঞ্জ না। ভাইবেন না যে ইমাম সাহেব খাতির করছে, নিজের এলাকার মানুষ নিয়ে আসছে। আমার সিরাজি নিসবত হলো আমার বাবার কারণে। ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ, আমার বাড়ি সিরাজগঞ্জ না, আমার বাড়ি হলো গফরগাঁও, পাগলা। ঠিক আছে? আমি আপনাদের দূরের মানুষ না কাছের মানুষ? তবে আরেকটা সুসংবাদ, আল্লাহ যদি কবুল করেন, আমি আপনাদের আরো কাছের মানুষ হতে যাচ্ছি। আপনাদের এই যে বড় কাশর কেন্দ্রীয় জামি মসজিদ, বড় কাশর বাজার মসজিদ, এই মসজিদে যদি রিজিক থাকে, এই জমা থেকে আমি জমা পড়াবো ইনশাল্লাহ, যদি রিজিক থাকে। আর তারা আমাকে মানে প্রস্তাব দিয়েছে, ওনারা যদি সকল কিছু ঠিক থাকে, ওনারা অনেক মহব্বত ভালোবাসার সাথে আমাকে প্রস্তাব দিয়েছে, যদি রিজিক থাকে ইনশাল্লাহ আসা হবে। আপনাদের সাথে প্রত্যেক জমায় দেখা হবে ইনশাল্লাহ। আপনাদেরই তো এলাকা, আপনাদের এলাকা না ইনশাল্লাহ। তো এই যে আমি আপনাদের কাছের মানুষ, এই জন্য কাছের মানুষ হয়ে কিছু কাছের কথা বলতেছি, কষ্ট পাচ্ছেন? এই যে ইমাম সাহেব জহুরুল ইসলাম সিরাজি সাহেব মাশাআল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে যুবক ভাইদেরকে নিয়ে এই আয়োজন করেছে। শুনলাম সব বেশিরভাগ যুবক ভাইদের এসএসসি পরীক্ষা চলতেছে। দোয়া করি আল্লাহ প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি দান করুন। ইমাম সাহেব, খতিব সাহেব সবাইকে আল্লাহ কবুল করুন। ইমাম সাহেব যদি জোহর আসর কি পড়ে এটা তো আমরা জানি না, আমরা কি শুনি? কেরা
মাগরিব এশা আর ফজরে যদি আগামীকাল থেকে জহিরুল ইসলাম সিরাজি সাহেব সূরা ফাতিহা আর ইখলাস পড়ে সব নামাজে, ইমামতি কয়দিন থাকবে? কয়দিন রাখবেন আপনারা ইমাম সাহেবকে? আমার মনে হয় না 3 দিনের বেশি থাকবে। আমিও যদি পড়াই আমারও রাখবেন না, এটাই নিয়ম, স্বাভাবিক, এটা সত্য কথা। 1 সপ্তাহের বেশি রাখবেন না, 1 মাসের বেশি তো রাখবেন না। রসুল একজন সাহাবী দিলেন মসজিদে কোবার জন্য, ইমামতি করার জন্য। ইমাম সাহেব ফজরে, জোহরে আর আসরে কি পড়ে এটা তো আর কেউ জানে না, কিন্তু মাগরিব এশা আর ফজরে সূরা ফাতিহার পরে ইখলাস, ফাতিহার পরে ইখলাস, ফাতিহার পরে ইখলাস, আল্লাহু আকবার। মুসল্লিরা 1 দিন 2 দিন 3 দিন সহ্য করতে না পেরে ইমাম সাহেবকে আয়েশা বলতেছে, হুজুর আপনি না হাফেজ সাহেব, এই ইখলাস ছাড়া কি আর কিছু পারেন না? আপনি শুধু একই সূরা নামাজে পড়েন, আমাদেরই তো মন চায় অন্য অন্য সূরা শুনতে। এই প্রস্তাব করার পরে ইমাম সাহেব কি উত্তর দিয়েছে রসুল বলেন, হাদিসের মধ্যে হাদিস এসেছে, ইন আহবাবতুম আন আউম্মাকুম, ও আমার মুসল্লিরা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আপনাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম, আর যদি আপনাদের ভালো না লাগে, তারাকতুকুম, ইমামতি ছেড়ে দিব, সূরা ইখলাস ছাড়তে পারবো না। এই কথা শুনে মুসল্লিরা বড় ভারাক্রান্ত হয়ে গেল। ইমাম সাহেব চাকরি ছাড়ার ভয় দেখাচ্ছে আমাদেরকে, ইমামতি ছেড়ে দিবে, সূরা ইখলাস ছাড়বে না। না, দরকার নাই, থাক হুজুর পড়ুক, তবে সমাধানের জন্য দেখি আল্লাহর নবী কি সমাধান দেয় কিনা। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলার পরে আল্লাহর নবী সাহাবীকে ডাক দিলেন, কি কারণে তুমি বারবার প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাদিহি সূরা, এই সূরাটাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। ওয়াফিহি সিফাতুর রহমান, এই সূরাটার মধ্যে আল্লাহর গুণাবলী আছে। আল্লাহর নবী বললেন, আসলে যদি এই সূরাটাকে তুমি মহব্বত করো, এই সূরার মহব্বত তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই সূরাটাকে আমরা মহব্বত, ভালোবাসবো তো ইনশাআল্লাহ? এই সূরাটার উপর আমল করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই সূরার উপর আমল করে জীবন সাজানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ কবুল করুক। এমপি সাহেব আসতেছে, মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। ভাই যান না, যান না, বসেন বসেন। আচ্ছা, এমপি সাহেব আসতে আসতে, যেহেতু ফজিলত অনেকগুলো, এমপি সাহেব আসতে আসতে আর 2-4টা ফজিলত আমরা শুনে ফেলি নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে? শুনি, যদি চলে যান আমি বলবো না, তাহলে যে উঠবো ওনারে জোর করে বসায় দিবেন, ঠিক আছে? মাশাআল্লাহ, এই যে বসে পড়ছে। আচ্ছা, বেশি প্রয়োজন থাকলে ছেড়ে দিয়েন, বেশি যদি প্রয়োজন থাকে, হ্যাঁ হ্যাঁ, ওনাদের যদি বেশি প্রয়োজন, ওজোর থাকতে পারে না, প্রস্রাব পায়খানার ব্যাগ যদি থাকে, তাহলে যাক, সমস্যা নেই, আবার চলে আসবে ইনশাল্লাহ। কেননা আখেরি মোনাজাত করে আমরা সবাই যাব ইনশাল্লাহ, মোনাজাত করে সবাই। সূরা ইখলাসের আরেকটা ফজিলত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আরেকজন গরীব সাহাবী এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় গরীব মানুষ, অসহায় মানুষ, কামাই করি, রুজি করি, কিন্তু আমার কামাইয়ের মধ্যে কোনো বরকত পাই না, রুজি রোজগারে কোনো বরকত পাই না, অভাব অনটন আমার দরজায় লেগেই থাকে। এই অভিযোগ আছে কি নাই? আমাদের অনেকের এই অভিযোগ আছে। হুজুর মোবাইলে ফোন করে বলে, হুজুর চাকরি করি, ব্যবসা করি, অনেক টাকা ইনকাম করি, সংসারে কোনো বরকত পাই না, বরকতের একটা আমল দেন, বরকতের একটা আমল দেন। বরকতের আমল এটা। আরেকটা বরকতের আমল আছে, যদি বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করে দিবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক এসে প্রথমে হযরতে হাসান বসরিকে বলল, হাসান বসরি, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, আপনি আমাকে একটা আমল দেন। আমি একজন কৃষক মানুষ, অনাবৃষ্টির কারণে আমার বড় ক্ষতি হচ্ছে, একটা আমল দেন, যাতে করে আমল করি আর আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে দেয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমল দিয়ে দিলেন, যান, ও বাবাজি, আপনি ইস্তিগফারের আমল করেন। হযরতে হাসান বসরি আমল দেওয়ার পরে ওই লোকটা চলে গেল। একটু পরে আরেকজন লোক এসে বলল, ও হাসান বসরি, আমি বড় অভাবী মানুষ, আপনি একটু দোয়া করেন আর আমার জন্য একটা আমল দেন, আল্লাহ যেন আমার অভাব অনটন দূর করে দেয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একই আমল দিলেন, যান, ইস্তিগফারের আমল করেন, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পরে আরেকজন নওজোয়ান যুবক আসলো। আমাদের বর্তমানেও অনেক যুবক আছে আমাদেরকে ফোন করে বলে, হুজুর একটা আমল দেন, বয়স 35-এর কোঠায় গিয়ে ঠেকেছে, এখনো বিবাহ করতে পারি না। আছে কি নাই? হুজুর আমার পছন্দ হলে মা বাবার পছন্দ হয় না, মা বাবার পছন্দ হলে আমার পছন্দ হয় না। অনেক ক্ষেত্রে আমাদের হলে ওই দিক দিয়ে হয় না, ওই দিক দিয়ে হলে আমাদের হয় না। কেননা এখন তো আমাদের বাছাবাছির শেষ নেই, ঠিক কিনা? ছেলে দিনদার কিনা এই ক্ষেত্রে কিন্তু বাছাবাছি না, ছেলে মালওয়ালা কিনা, টাকাওয়ালা কিনা, সরকারি চাকরিওয়ালা কিনা, বাছাবাছি আছে কিনা। আমার এক মুসল্লি আমাকে বিবাহের কার্ড দিয়ে দাওয়াত দিচ্ছে। বঙ্গ মার্কেটের এক মুসল্লি দাওয়াত দিতেছে যে, হুজুর আমার মেয়ের বিবাহ, আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। তো বিয়ে কোথায় দিচ্ছেন, কার সাথে দিচ্ছেন, আলোচনা আসলো। হুজুর ছেলেটা আলহামদুলিল্লাহ সরকারি চাকরি করে, বেতন কম হলেও কিছু আলগা ইনকাম আছে। হাসলেন কি আপনারা? মানে উনি যেভাবে বললো আমি সেভাবে বললাম। আলগা ইনকাম কি সবাই করে? 2-4 জন এরকম দুর্নীতিবাজ আছে কি না? তা আমার কথা তো এইটাই, আমরা কি সবার বিরুদ্ধে কথা বলি? এই 2-4টা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই 2-4টার কারণে দেশে আজকে অশান্তি। এই 2-4টাই কলমের খোঁচায় বাংলাদেশের সম্পদ বাহিরে পাচার করে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে এদেরকে যাচাই করতেছে। এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিলে দেশে সুখ আসবে, দেশের অভাব অনটন দূর হবে। আগে তো ছোট ছোট চোর ছিল, এখন দেখি বড় বড় চোর। আগে আমাদের পুকুর থেকে দেখতাম মাঝে মধ্যে মাছ চুরি হইতো, গাছ থেকে ফল চুরি হইতো, মুরগি চুরি করতো, মুরগির ডিম চুরি করে নিয়ে যেত। আছে কিনা? আগে ছিল। এখন আর এই ধরনের ভদ্র চোর নেই। তার মানে কি আমাদের দেশ চোর মুক্ত হয়ে গেছে? আরে না, ছোট চোর নেই, বড় চোর হয়েছে। অশিক্ষিত না, শিক্ষিত কিছু চোর আছে, কলমের খোঁচায় 1 টাকা 2 টাকা নয়, কোটি কোটি টাকা বাহিরে পাচার করে দেয়। আমাদের দেশ তো রহমত বরকতে ভরপুর আলহামদুলিল্লাহ। এই দেশে যদি দুর্নীতি 2-1টা মানুষ না করতো, এই দেশ সোনার বাংলায় পরিণত হতো। জোরে বলেন ঠিক কিনা? হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনারা যেভাবে আগাচ্ছেন, আমরা দোয়া করি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ সেই ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম,